गंगा राम अगर अपने पैरों पे खड़ा हो गया और रिस्पॉन्ड करना शुरू कर दिया तो क्या होगा? क्या यार सैमी, हाई वोल्टेज इलेक्ट्रिसिटी शॉक लगा है उसे, हाँ? और तुम कह रहे वो रिस्पॉन्स कर सकता है? इम्पॉसिबल। नहीं कपूर, कुछ भी हो सकता है। एनीथिंग कैन हैपन, यू नो। एक सेकेंड। হ্যালো, কে বলছেন? টায়রা বলছি। বলো। বলছি বিয়ের লগ্ন তো রাতের দিকে, আমি আগে ফাংশনটা অ্যাটেন্ড করে তারপর ওখানে যাব। ফাংশন অ্যাটেন্ড করবে? কোন ফাংশন অ্যাটেন্ড করবে তুমি? গঙ্গার আমার জিনার ফাংশন। তুমি যাবে না ওখানে, তুমি ওখানে যাবে না। দরকার পড়লে বিয়ের লগ্ন পড়ুক আর না পড়ুক, তার আগে আমি তোমাকে বিয়ে করে নেব। কিসের ভয় পাচ্ছ স্যামি? কিসের এত ভয়? আমি তো বলছি যে আমি পৌঁছে যাব। না টায়রা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গঙ্গারাম যদি একবার নিজের পায়ে উঠে দাঁড়ায়, ও তোমাকে আসতে দেবে না। কেন? কারণ আমি শিওর। কি ব্যাপারে শিওর তুমি? গঙ্গারাম তোমায় ভালোবাসে। গঙ্গারাম জিনাকে ভালোবাসে আর জিনাও গঙ্গারামকে ভালোবাসে। না টায়রা, তুমি আমাকে শিখিও না। আমি বলছি, আমি একটা মেল, আমি একজন পুরুষ মানুষ, আমি বুঝি এই সেন্টিমেন্টগুলো। গঙ্গা তোমায় ভালোবাসে, হি লাভস ইউ। আমি ভালো করে জানি টায়রা, গঙ্গা তোমায় কিছুতেই আসতে দেবে না, তোমায় পৌঁছতে দেবে না এই অবধি। আর এটা আমি ভালো করে জানি। তাই একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, তুমি ওই প্রোগ্রামে যাবে না। না না স্যামি, ওই প্রোগ্রামে তুমি যাবই, যেভাবেই হোক আমাকে ওই প্রোগ্রামে যেতেই হবে আমাকে। টায়রা, তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না আমি। টায়রা, বোঝার চেষ্টা করো, তোমার ওখান থেকে ফিরতে অনেক রাত হয়ে যাবে, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। দরকার পড়লে আমি ওখানে বেনারসি পরেই পৌঁছে যাব। টায়রা প্লিজ। হ্যাঁ, আমি কনে সাজেই ওখানে পৌঁছবো। তারপর এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আমি মণ্ডপে পৌঁছে যাব। ওখান থেকে তো জাস্ট 15 মিনিটে আমি পৌঁছে যাব। টায়রা, তুমি কথার খেলাফ করবে না তো? না। প্রমিস? আই প্রমিস। রেনি, গঙ্গার যে প্রিয় গানগুলো, সে সমস্ত প্রিয় গানগুলো আমার লাগবে। যে গানগুলো ও বাজিয়েছে, সেই সমস্ত গানগুলো কোন ব্যান্ডের কোন গান ওর সব থেকে প্রিয়, সেই সব গানগুলো আমার লাগবে। যে গানগুলোর সঙ্গে ও রিলেট করতে পারে, যে কোনো ইমোশনাল মুহূর্তর গান, যেরকম রোমান্টিক মুহূর্তর গান বা দুঃখের মুহূর্তর গান বা খুশির মুহূর্তর গান, সেই সব মুহূর্তের গান আমার লাগবে। কিন্তু এই গানগুলো শোনাবে কে? আমি শোনাবো। আঙ্কেল, আমার ছেলেকে সুস্থ করার জন্যে আমি সব কিছু করতে পারি। এসো এসো আমার সঙ্গে, এসো এসো। তোমার তো গান গাওয়া বারণ, তোমার বুকে দোষ হয়েছে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি করো না সব। তুমি গান গেও না জেঠু। না না, আমাকে গাইতেই হবে। না না দাদা, আপনি গাইবেন না, দোহাই আপনার, আপনি গাইবেন না, আপনার শরীর খারাপ করবে। দাদা আপনার গান গাওয়া বারণ, আর গান গাওয়া তো দূরে থাক, আপনার বাজনা বাজানো বারণ। দাদা এমন কাজ করবেন না দাদা, দোহাই আপনার, আপনি গান গাইবেন না দাদা। না না না, আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য এটা খুব জরুরি। গান আমাকে গাইতেই হবে। এসো মা, এসো আমার সঙ্গে, এসো সরো সরো, এসো 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 এসো। তোমার বিয়েতে যে গানটা বাজিয়েছিল সে গানটা তোমার মনে আছে? হ্যাঁ, আমি নিজের হাতে ওকে গানটা তুলিয়েছিলাম, জানো? হ্যাঁ, এই
শোন না, আয় আয়, তোর এই গানটা বাজা তো, বাজা বাজা। হ্যাঁ মনে আছে আমার। আর এই গানগুলো গাইতো। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আর সার্পকারী স্বভাব যেমন রক্ত শুষে খায়, আর সার্পকারী স্বভাব যেমন রক্ত শুষে খায়, থাকে না ধরিলে বস্তু কাঠে উই পোকায়। ভোলা মন রে, ও ভাই পিরিতি কাঠালের আঠা, পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত করো না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, পীড়িতি কাঠালের আঠা, ও ভাই পীড়িতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। গঙ্গারাম